আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে কত জঘন্য অভিযোগ করলেন। তিনি শুধু অভিযোগ করেছেন এমন না, এক তো তিনি ফিকহি ইখতিলাফ দিয়ে জঘন্য অভিযোগ করেছেন, আবার অভিযোগ করতে গিয়ে জঘন্যভাবে অনুবাদ খিয়ানত করেছেন। এটা কোন ধরনের সাহাবাদের মহব্বত বলেন আমাদেরকে? এগুলা কোন ধরনের ইলমি আমানত বলেন আমাদেরকে? আপনারা বলেন আমরা বই পড়ি না। এবার আমি দুটা জিনিস দেখালাম। এক নম্বর, এবার আপনারা যদি মনে করেন আপনাদের মওদুদী রাহিমাহুল্লাহর এই অভিযোগ ঠিক, তাহলে আপনারা মওদুদী রাহিমাহুল্লাহ অনুবাদে খিয়ানত করেন না, এটা প্রমাণ করেন। আর দুই নম্বর, এটা ফিকহি ইখতিলাফ না, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছাড়া অন্য সাহাবা একরাম থেকে বর্ণিত হয় নাই, অন্যান্য তাবিঈ থেকে বর্ণিত হয় না, এটা প্রমাণ করেন। আস্তাগফিরুল্লাহ মিন যালিক। আপনাদের কাছে কি তাহলে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে মওদুদী রাহিমাহুল্লাহর শান বড় হয়ে গেল যে আপনারা আবার এই অভিযোগগুলো প্রমাণ করার জন্য কিতাব লিখতেছেন? আস্তাগফিরুল্লাহ মিন যালিক। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ আপনাদের অন্তরে আজমতে সাহাবা, মহব্বতে সাহাবা দান করুক। আচ্ছা, এটা আপনারা তো বলেন যে মওদুদী রাহিমাহুল্লাহর কিতাব আমরা বুঝার যোগ্যতা নাই, আপনারা তো বলেন মওদুদী রাহিমাহুল্লাহর কিতাব আমরা পড়ি না। এবার আমি দুইটা আপনাকে দেখালাম, তিনি যে কিতাবের রেফারেন্স দিয়েছেন, এই যে আল বিদায়া ওয়ান নিহায়া, আল বিদায়া ওয়ান নিহায়াতে সে রাজা আস-সুন্নাত আল-উলা, তিনি প্রথম সুন্নাত ফিরিয়ে এনেছেন। বুঝা গেল দুইটা সুন্নাহ, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাটাও সুন্নাহ আর প্রথমটাও সুন্নাহ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সুন্নাহকে বাদ দিয়ে তিনি প্রথম সুন্নাহ ফিরিয়ে এনেছেন। এটার অনুবাদ মওদুদী রাহিমাহুল্লাহ কি করেছেন? তিনি আগের বিদআত, ইস বিদআত কো মওকুফ কিয়া। এবার দেখি মওদুদী রাহিমাহুল্লাহর ইবারতকে শুদ্ধ প্রমাণ করেন। মওদুদী রাহিমাহুল্লাহর এই অনুবাদ খিয়ানতকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবার ব্যাপারে অভিযোগ করতে গিয়ে তিনি ইবনে শিহাব জুহরির কি ইবারতকে তিনি কি বানিয়ে দিয়েছেন খিয়ানত করে। এটা যদি খিয়ানত না হয় তাহলে দুনিয়াতে খিয়ানত কি? আর এটা যদি সাহাবার ব্যাপারে মানে অভিযোগ না হয়, সাহাবার সমালোচনা না হয়, তা সাহাবার সমালোচনা কি বলেন আমারে? বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক, যারা আমার সাথে রয়েছেন, আমাদের আলোচনা চলছিল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবার তানকিস করা জায়েজ নাই। গত পর্বে আমরা খিলাফত ও মুলকিয়াতে সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর যে অভিযোগগুলো করেছিলেন, সে অভিযোগগুলো নিয়ে আমরা পর্যালোচনা করেছিলাম। খিলাফত ও মুলকিয়াত উর্দু বইটা আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে। আজকের পর্বে খিলাফত ও মুলকিয়াতে এই যে উর্দু বই আমার কাছে রয়েছে, 173 নম্বর পৃষ্ঠা থেকে 174, 75, 76, এখানে লম্বা বেশ কয়েক পৃষ্ঠা ব্যাপী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কিছু অভিযোগ এবং তার ব্যাপারে কিছু সমালোচনা করেছেন মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ। আজকের পর্বে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তিনি যে অভিযোগগুলো করেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সমালোচনাগুলো করেছেন, ইতিহাস এবং জারহ তা'দিল আসমা ও রিজালের আলোকে সেগুলা যে অসত্য এবং বিশুদ্ধ নয়, সে ব্যাপারে আমরা পর্যালোচনা করব ইনশাআল্লাহ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে পর্যালোচনা যাওয়ার আগে প্রিয় দর্শক, আমি একটা বক্তব্য আপনাদেরকে শোনাতে চাচ্ছি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দ্রিক, যে বক্তব্যটা ইমাম আবুল হাজ্জাজ মিজজি রাহিমাহুল্লাহ তাহযীবুল কামালে ইমাম নাসাই রাহিমাহুল্লাহ এনেছেন, ইমাম নাসাই রাহিমাহুল্লাহর বক্তব্য এনেছেন, এবং তাহযীবুল কামালের রেফারেন্সে শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ লামাহাত মিন তারিখিস সুন্নাহ ওয়া উলুমিল হাদিস, এই বইয়ের 43 নম্বর পৃষ্ঠায় হুকমু, 42 নম্বর পৃষ্ঠায় শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ শিরোনাম দিয়েছেন হুকমু মান ইয়াতানাক্কাসুস সাহাবা, যারা সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আজমাইনের তানকিস করে তাদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের হুকুম কি। এখানে তিনি একটা ঘটনা এনেছেন এবং সেখানে ইমাম নাসাই রাহিমাহুল্লাহ হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যে মতামত দিয়েছেন, যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্যটা আমি প্রথম আপনাদেরকে পেশ করে আজকের আলোচনা শুরু করছি। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তাহযীবুল কামাল, সেখানে তিনি ইমাম নাসাই রাহিমাহুল্লাহর জীবনীতে ইমাম আবুল হাজ্জাজ মিজজি রাহিমাহুল্লাহ এনেছেন, রাওয়া আবুল কাসিম ইবনে আসাকির বিইসনাদিহি আন আবিল হাসান আলী ইবনে মুহাম্মদ আল কাবিসি قال سمعت أبا علي الحسن بن أبي بلال يقول سئل أبو عبد الرحمن النسائي عن معاوية بن أبي سفيان صاحب رسول الله صلى الله عليه وسلم। হযরতে ইমাম নাসাই রাহিমাহুল্লাহকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে জিজ্ঞাসা করা হলো। ফাকালা, তিনি জবাব দিচ্ছেন,
ইমাম নাসাই রাহিমাহুল্লাহ জবাব দিচ্ছেন, ইন্নামাল ইসলামু কাদারিন লাহা বাব। ইসলামের উপমা হলো একটা ঘরের মতো, যে ঘরের দরজা রয়েছে। ফাবাবুল ইসলামি আস-সাহাবা। ইসলামের দরজা হলেন কারা? ইসলামের দরজা হলেন সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আজমাইন। ফামান আদা সাহাবা, সার সাহাবা একরামকে কষ্ট দে, ইন্নামা আরাদাল ইসলাম, তার মূল উদ্দেশ্য হলো ইসলামকে কষ্ট দেওয়া, ইসলামকে বিনষ্ট করা। কামান নাকারাল বাব আয় নাকাবাহু, কেউ যদি দরজা করাঘাত করে, ইন্নামা ইউরিদু দুখুলাদ দার, তার উদ্দেশ্য থাকে ঘরে প্রবেশ করা। কালা ফামান আরাদা মুআবিয়া ফাইন্নামা আরাদা সাহাবা। মূলত যারা পুরা সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আজমাইনকে সমালোচিত করতে চায়, পুরা সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আজমাইনকে কলঙ্কিত করতে চায়, ইমাম নাসাই রাহিমাহুল্লাহ বলেন তারা সেই সাহাবা সমালোচনাকে বৈধ করার জন্য, সেই সাহাবা সমালোচনাকে জায়েজ করার জন্য, সেই সাহাবা সমালোচনাকে হালাল করার জন্য তারা দরজা বানায় কাকে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নূর সমালোচনা করে তারা মূলত সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আজমাইনের সমালোচনার কি করতে চায়? দরজা খুলতে চায়। তো ইমাম নাসাই রাহিমাহুল্লাহর এই বক্তব্যটা একটা ঐতিহাসিক বক্তব্য। আমরা দেখেছি শিয়ারা, রাফিজিরা, যারাই যে অ্যাঙ্গেল থেকে সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আজমাইনকে সমালোচিত করতে চেয়েছে, তারা সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আজমাইনকে সমালোচিত করার মাধ্যম বানিয়েছে কাকে? তার মাধ্যম বানিয়েছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে। দুঃখজনক হলেও সত্য, মওদুদ রাহিমাহুল্লাহ খিলাফত ও মুলকিয়াত এই বইয়ে তিনি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যে অভিযোগগুলো করেছেন, এবং কেউ যদি ইতিহাসের বাস্তবতা না জেনে এই খিলাফত ও মুলকিয়াত এই বই থেকে, এই 173 নম্বর পৃষ্ঠা থেকে তিনি আলোচনা শুরু করেছেন। কয়েক পৃষ্ঠা ব্যাপী তিনি আলোচনা করেছেন, 5-7-8 পৃষ্ঠা ব্যাপী। তিনি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার উপর যে জঘন্য অভিযোগগুলো করেছেন, এই অভিযোগগুলো কেউ যদি তাহকিক করতে না পারে, তো তার কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে তার কি ধারণা হবে? তার ধারণা হবে তিনি ব্যক্তি স্বার্থের জন্য শরীয়তের বিধান পরিবর্তন করেছেন, তিনি ব্যক্তি স্বার্থের জন্য হাদিসের বিধান পরিবর্তন করেছেন, তিনি গনিমতের মাল আত্মসাৎ করেছেন, তিনি দিয়তের বিধান পরিবর্তন করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে গালিগালাজের বন্যা বইয়ে দিয়েছেন, তিনি গালিগালাজ করতেন, তার নির্দেশে জুমার খুতবায় গভর্নররা গালিগালাজের বন্যা বইয়ে দিত, ইত্যাদি নানা অভিযোগে তিনি কি করেছেন? হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অভিযুক্ত করেছেন। আজকে তিনি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যে কয়েকটি অভিযোগ করেছেন, সবগুলো তো আর এক পর্বে পর্যালোচনা আমরা করব না। আমরা ধারাবাহিকভাবে আজকে 3টা অভিযোগ নিয়ে পর্যালোচনা করব। প্রথম 3টা নিয়ে আমি খিলাফত ও মুলকিয়াত বইয়ে যাচ্ছি। খিলাফত ও মুলকিয়াত 173 নম্বর পৃষ্ঠা। খিলাফত ও মুলকিয়াত 173 নম্বর পৃষ্ঠা। প্রিয় দর্শক, প্রথম আমি এই প্যারা পড়ব, তারপর এখানে তিনি যে অভিযোগগুলো করেছেন সে অভিযোগটা পড়ব ইনশাআল্লাহ। 1 নম্বর, তিনি প্রথম খেলাফতের আলোচনা করেছেন, তারপর মুলুকিয়ত, রাজতন্ত্র। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পর্বে মুলুকিয়তের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন, মগর জব মুলুকিয়ত কা দৌর আয়া, যখন রাজতন্ত্রের যুগ এলো, তো বাদশাहों ने अपनी मफाद, अपनी सियासी अगराद और खुसूसन अपनी हुकूमत के क़ियाम और बका के मामला में शरीयत के आयद की हुई किसी पाबंदी को तूर डालने और उसकी पाबंदी हुई किसी हद को बांध जाने में तअम्मुल ना किया। যে যখন মুলুকিয়াত এসেছে, রাজতন্ত্র এসেছে, তো তখন বাদশারা নিজেদের ফায়দা, আপনি মাফাদ, নিজেদের ফায়দা, আপনি সিয়াসি আগরাজ, নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য, ওর খুসুসান আপনি হুকুমতকে কিয়াম ও বাকামকে, নিজেদের রাজত্বকে দৃঢ় এবং স্থায়ী করার জন্য শরিয়াতকে আয়েদ কি হুই, শরিয়াতের নির্ধারিত আয়েদ মানে শরিয়তের পক্ষ থেকে আসা किसी पाबंदी को, किसी नियम नीति को तूर डालने में, भेंगे দিতে, और उसकी बांधी हुई किसी हद को बांध जाने में, এবং শরীয়তে নির্ধারিত কোনো সীমা অতিক্রম করতে তাআম্মুল না কিয়া, চিন্তা ভাবনা করেননি। মানে তারা তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য এবং তাদের রাজনৈতিক স্বার্থের জন্য, ব্যক্তি স্বার্থের জন্য শরীয়তের বিধান এবং শরীয়তের নীতিমালা ভেঙ্গে ওভারটেক করতে তারা কখনো কি করেননি, চিন্তা ভাবনা করেননি। আগরচে উনকে আহাদ মে বি মামলাকাত কা কানুন ইসলাম হি রহা, যদিও তাদের যুগে রাজত্বের কানুন ইসলাম ছিল, কিতাবুল্লাহ ও সুন্নত রাসূল কে আইনি হাইসিয়ত কা উনমে সে কিসি না भी इनकार नहीं किया, राज्यर मूल भित्ति कुरान सुन्ना হবে এই কথাকে অস্বীকার করেনি। আদালতে उस कानून में फैसला करती है, আদালত এই
কানুনের উপর ফয়সলা করতে और आम हालत में सारे मामला शरिया हकाम के मुताबिक अंजाम दिया जाते हैं সাধারণভাবে ব্যাপকভাবে সমস্ত বিধানাবলী শরীয়তের বিধান অনুযায়ী ফয়সালা দেওয়া হতো लेकिन उस बादशाहों के सियासत दिन की ताबे न थी কিন্তু সে সকল বাদশাহ রাজনীতি শরীয়তের অনুগামী ছিল না इसके तकाजे और हर जायज़ व नाजायज़ तरीके से पूरे करते थे তারা রাজনৈতিক উদ্দেশ্য সকল জায়েজ এবং নাজায়েজ পন্থা কি করতেন অর্জন করতেন কত জঘন্য অপবাদ और इस मामला में हलाल व हराम के तमीज़ रुआ ना रखते थे এবং রাজনৈতিক স্বার্থ আসলে তারা হালাল হারামের কি করতেন না তমিজ করতেন না তুয়াক্কা করতেন না मुख्तलिफ खुलाफाए बनी उमैया के आहद में कानून की पाबंदी का क्या हाल है उसे हमें आगे की सतुर में बयान करे যে বিভিন্ন মরি উমাইয়া বিভিন্ন খেলাফতের আমলে কি অবস্থা হয়েছে রাজনৈতিক সেটা উনি পরে কি করবেন মওদুদী রাহিমাহুল্লাহ বিস্তারিত আলোচনা করবেন এখানে তিনি কয়েকটা অভিযোগ করলেন এক নাম্বার খলিফারা ব্যক্তি স্বার্থ রাজনৈতিক স্বার্থ হালাল হারামের তোয়াক্কা করতেন না নিজেদের রাজনৈতিক স্বার্থের জন্য শরীয়তের বিধানাবলী তারা সীমা অতিক্রম করতে কি করতেন না মানে রাজতন্ত্রের বাদশারা কি করতেন না তোয়াক্কা করতেন না এটা হলো মৌলিক কথা যে তারা শরীয়তের বিধান ওভারটেক করতেন এই যে শরীয়তের বিধানাবলী ওভারটেক করা এটা কার যুগ থেকে এটা তিনি প্রথম শিরোনাম দিয়েছেন হযরতে মুআবিয়া কে আহাদ মে আপনারা দেখতে পাচ্ছেন হযরতে মুআবিয়া কে আহাদ মে মানে এই যে পরিবর্তন অর্থাৎ শরীয়তের নিয়মাবলীকে ভেঙে ফেলা শরীয়তের সীমা অতিক্রম করা নিজের রাজনৈতিক স্বার্থের জন্য হালাল হারামের তোয়াক্কা না করা জায়েজ নাজায়েজের পাবন্দি না করে নিজের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করা মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ শিরোনাম দিয়েছেন এটা শুরু হয়েছে কার যুগ থেকে হযরতে মুআবিয়া কে আহাদ মে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার খেলাফত কালেও এই বিষয়গুলো পাওয়া গিয়েছে নাউযুবিল্লাহি মিন যালিক প্রথম দেখেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার উপর কত বড় অভিযোগ তিনি দিলেন যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার খেলাফত কালেই এই বিষয়গুলো পাওয়া গেছে আপনি চিন্তা করেন আপনার সুস্থ মস্তিষ্ককে আপনি জিজ্ঞাসা করেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতিবুল ওয়াহি একজন সাহাবীর ব্যাপারে কত বড় অভিযোগ প্রথমেই আচ্ছা এরপরে তিনি এই পলিসি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নুকে আহদি হি সে শুরু হয়ে গई थी এই পলিসি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার খেলাফত কালেই শুরু হয়ে গিয়েছিল কি পলিসি বুঝছেন শরীয়তের বিধান না মানা নিজের ব্যক্তি স্বার্থ রাজনৈতিক স্বার্থ এটার জন্য শরীয়তের হালামকে হালাল করে দেওয়া হালালকে হারাম করে দেওয়া রাজনৈতিক স্বার্থ গিয়ে শরীয়তের বিধানাবলী তোয়াক্কা না করা এই বিষয়গুলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার খেলাফত কালেই শুরু হয়ে গিয়েছিল মানে এই কথাগুলো যদি কেউ পড়ে মানে যার অন্তরে আজমতে সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ আলাইহিমের প্রতি মহব্বত আছে সে কথাগুলো কেমনে সহ্য করবে বলেন আপনাকে মওদুদী রাহিমাহুল্লাহর কলমটা এত নির্দয় ছিল এত জালেম ছিল যে তার কলম থেকে হযরত উসমানও বাঁচতে পারেননি তার কলমের আঘাত থেকে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বাঁচতে পারেননি কত জঘন্য অভিযোগ আপনি চিন্তা করেন যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার যুগ থেকে এটা শুরু হয়ে গিয়েছে খেলাফত কালে যে তারা ব্যক্তিগত স্বার্থের জন্য রাজনৈতিক স্বার্থের জন্য শরীয়তের হালালকে হারাম হারামকে হারাম শরীয়তের সীমা এগুলা কি করতেন না রক্ষা করতেন না আচ্ছা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার যুগে কোরআন সুন্নাহর বিপরীত গিয়ে রাজনৈতিক স্বার্থে শরীয়তের বিপরীত কি কি বিষয় সংঘটিত হয়েছে এখান থেকে এই হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার খেলাফত কালে শরীয়ত বিরোধী কি কি বিষয় সংঘটিত হয়েছে এখান থেকে আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তালিকা দেওয়া শুরু করেছেন এই যে 174 নম্বর পৃষ্ঠা শুরু থেকে তিনি কি করেছেন সেটার তালিকা দেওয়া কি করেছেন শুরু করেছেন আসেন তিনি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে জঘন্য যে অভিযোগগুলো করেছেন আজকের পর্বে আমরা 3টা অভিযোগ নিয়ে কি করব পর্যালোচনা করব ইনশাআল্লাহ প্রথম অভিযোগ इमाम ज़ुहरी के रवायत है हज़रत अमीर मुआविया रज़ियल्लाहु ताआला शरीयतेर की हाराम के हलाल बानिয়েছেন হালাল কে হারাম বানিয়েছেন কোরআন সুন্নাহর সীমা অতিক্রম করে নিজের রাজনৈতিক স্বার্থের জন্য কোরআন সুন্নাহর সীমা অতিক্রম করে ব্যক্তি থেকে কি কোরআন সুন্নাহ বিরোধী বিষয় তিনি তার খেলাফতকালে প্রতিষ্ঠা করেছেন এক নম্বর তালিকা দিচ্ছেন আবুল আলা মওদুদী মরহুম इमाम ज़ुहरी के रवायत है कि रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम और चारों खुलाफाए राशिदीन के अहद में सुन्नत ये थी कि ना काफिर मुसलमान का वारिस हो सकता है ना मुसलमान काफिर का इमाम ज़ुहरी बर्णना करें रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम एवं चार खुलाफाए राशिदीन हज़रत अबू बकर सिद्दीक़ रज़ियल्लाहु ताआला अन्हु उमर इब्न अल-खत्ताब रज़ियल्लाहु ताआला अन्हु उस्मान गनी रज़ियल्लाहु ताआला अन्हु अली कर्रमल्लाहु वजहु खिलाफत काले सुन्नत ये थी सुन्नत ये छिलो कि ना काफिर मुसलमान का वारिस हो सकता है ना काफिर मुसलमानेर वारिस होबे ना मुसलमान काफिर का काफिर और मुसलमानेर वारिस होबे ना उत्तराधिकारी होबे ना मुसलमान और काफिरेर की
उत्तराधिकारी होबे ना। हजरत मुआविया रज़ियल्लाहु ताला ने अपनी ज़माना हुकूमत में मुसलमान को काफिर का वारिस करार दिया। हजरत मुआविया रज़ियल्लाहु ताला যখন হুকুমত মানে খেলাফ মানে বাদশাহ হলেন, তিনি মুসলমানকে কাফিরের ওয়ারিস বানিয়ে দিয়েছেন। ওয়ার কাফির को मुसलमान का वारिस करार ना दिया, কাফিরকে মুসলমানদের উত্তরাধিকারী নির্ধারণ করেননি। মুসলমানকে কাফিরের ওয়ারিস বানিয়েছেন किंतु काफिर के मुसलमान वारिस बननी। हजरत उमर इब्न अब्दुल अजीज ने आकर उस बिदआत को मौकूफ किया। हजरत उमर इब्न अब्दुल अजीज रहिमाहुल्लाह एसे এই बिदआतকে আবার স্থগিত করেন। हजरत आमिर मुआविया যে সিদ্ধান্ত নিয়েছিলেন এই बिदआतকে তিনি কি করেছেন, मौकूफ করেছেন। मगर हिशाम इब्न अब्दुल मालिक ने अपनी खानदान की रवायत को फिर बहाल कर दिया। এরপর যখন হিশাম ইবনে আব্দুল মালিক আবার কি হলেন, খলিফা হলেন, তাহলে তিনি কি করলেন, আবার তার খানদানি প্রথাটাকে আবার জারি করলেন। এই হলো মওদুদী রাহিমাহুল্লাহর প্রথম অভিযোগ। তিনি এটা রেফারেন্স দিয়েছেন আল বিদায়া ওয়ান নিহায়া, এই যে আল বিদায়া ওয়ান নিহায়া জিল নম্বর 8 সফা নম্বর 139, জিল নম্বর 9 সফা নম্বর 232, দুই জায়গার রেফারেন্স দিয়েছেন। আমরা আল বিদায়া ওয়ান নিহায়া থেকে দুই জায়গা থেকেই দেখাবো ইনশাআল্লাহ। এখানে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সুন্নাহর সীমা অতিক্রম করে শরীয়তের কি হালালকে হারাম বানিয়েছেন, রাজনৈতিক স্বার্থে শরীয়তের কি বিধান পরিবর্তন করেছেন, তিনি এক নম্বর আল বিদায়া ওয়ান নিহায়া রেফারেন্সে মওদুদী রাহিমাহুল্লাহ একটা রিওয়ায়াত এনেছেন যে ইমাম জুহরি ইবনে শিহাব জুহরি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন রাসূল কারীম ইসলামের যুগে, আবু বকরের যুগে, ওমরের যুগে, উসমান, আলী রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের যুগে মুসলমান কাফিরের ওয়ারিস হতো না, কাফের মুসলমানের ওয়ারিস হতো না। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বিধান পরিবর্তন করে মুসলমানকে কাফিরের ওয়ারিস বানিয়েছেন। এরপর ওমর ইবনে আব্দুল আজিজ এসে এই বিদআতকে মওকুফ করেছেন, তারপর মারওয়ান আবার চালু করেছেন। আপনি অবাক হয়ে যাবেন, মওদুদী রাহিমাহুল্লাহ এখানে অনুবাদে জঘন্য খেয়ানত করেছেন এবং আপনি চিন্তা করতে পারবেন না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কাতিবুল ওয়াহি সাহাবার উপর কোরআন সুন্নাহর বিপরীত বিধান, রাজনৈতিক স্বার্থে কোরআন সুন্নাহ শরীয়তের বিধান ওভারটেক করে তিনি কি কি পলিসি গ্রহণ করেছেন এটার তালিকা দিতে এক নম্বর এমন অভিযোগ করেছেন যে অভিযোগ প্রমাণ করতে গিয়ে খুদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ এবারতে জঘন্য খেয়ানত করেছেন। অনুবাদে কি জঘন্য খেয়ানত করেছেন আমি দেখাই। আমার কাছে আল বিদায়া ওয়ান নিহায়া তিনি দুই জায়গার রেফারেন্স দিয়েছেন। আমার কাছে আল বিদায়া ওয়ান নিহায়া দুইটাই আছে। এই যে দেখেন আমার কাছে আল বিদায়া ওয়ান নিহায়া, ইমাম ইমাদুদ্দিন ইবনে কাসির 774 বা 75 ওয়াফাত। ইমাম ইমাদুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া দুখণ্ডই আমার কাছে আছে। তিনি যে দুখণ্ডের রেফারেন্স দিয়েছেন আমি প্রথমটা পড়ি, আল বিদায়া ওয়ান নিহায়া। আমার কাছে যেটা রয়েছে দারুত তাকওয়া থেকে প্রকাশিত 4 নম্বর খণ্ড। এই যে দেখেন 4 নম্বর খণ্ডের এই যে দেখেন 623 নম্বর পৃষ্ঠা। এখানে আমি বর্ণনা এসেছে এই যে আল বিদায়া ওয়ান নিহায়া দারুত তাকওয়ার 5 নম্বর খণ্ড, 5 নম্বর খণ্ডের এই যে আমার কাছে যেটা রয়েছে 5 নম্বর খণ্ডের এই যে 321 নম্বর পৃষ্ঠায় এই বর্ণনাটা কি এসেছে। আচ্ছা আমি একটু বর্ণনাটা মওদুদী রাহিমাহুল্লাহ জুহরি রাহিমাহুল্লাহর রেফারেন্সে বর্ণনাটা এনেছেন। আচ্ছা আমরা ইমাম জুহরি রাহিমাহুল্লাহ এর বর্ণনায় এই রিওয়ায়াতটা পড়ি। এই যে দেখেন 321 নম্বর পৃষ্ঠা আল বিদায়া ওয়ান নিহায়া, এই একই বর্ণনা দুই জায়গায় এসেছে 5 নম্বর খণ্ডের দারুত তাকওয়ার 321 নম্বর পৃষ্ঠা। আসেন قال محمد بن يحيى الذهلي حدثنا كثير بن هشام قال حدثنا جعفر بن برقان قال حدثني الزهري قال كان لا يرث المسلم الكافر যে ওয়ালাল কাফিরুল মুসলিম ফি আহদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবী বকর ওয়া উমর। কানা লা ইয়ারিসুল মুসলিমুল কাফির, মুসলিম কাফিরের ওয়ারিস হতো না, কাফির মুসলমানের ওয়ারিস হতো না। ফি আহদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবী বকর ওয়া উমর উসমান, হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার যুগে, উমর রাদিয়াল্লাহু তাআলার যুগে, উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে এবং আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে। ফালাম্মা ওয়াল্লা মুআবিয়া, যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, ওয়ারিসাল মুসলিম মিনাল কাফির, মুসলমান কাফির থেকে তিনি ওয়ারিস বানিয়ে দিলেন। ওয়ালাম ইউরিসিল কাফির মিনাল মুসলিম, আর মুসলমান কাফির থেকে ওয়ারিস হতো না। ও আখাদা বিদালিকাল খুলাফা মান বাদা, এবং তার খলিফারা কি করেছেন সেটা কি করেছেন গ্রহণ করেছেন। ফালাম্মা কামা ওমর ইবনে আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যখন খলিফা হলেন, রাজা সুন্নাতাল উলা, তিনি প্রথম সুন্নাহকে আবার ফিরিয়ে আনলেন। দেখেন মওদুদী রাহিমাহুল্লাহর অনুবাদ দেখেন কত জঘন্য অনুবাদ। ফালাম্মা কামা, আপনি এবারও দেখেন ফালাম্মা কামা ওমর ইবনে আব্দুল আজিজ, 9 সালে যখন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ খলিফা হলেন,
তিকিলেন রাজা সুন্নাতাল উলা, তিনি প্রথম সুন্নত ফিরিয়ে আনলেন। এটা হলো বিশুদ্ধ অনুবাদ। কিন্তু মওদুদী রাহিমাহুল্লাহ হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কত মানে নিঃশংস জিজ্ঞাসা ছিল যে তিনি ইবারতের অনুবাদ কি করেছেন। হযরত উমর ইবনে আব্দুল আজিজ आने हजरत उमर इब्न अब्दुल अजीज ने आकर उस बिदअत का मौकूफ किया। जो हजरत उमर इब्न अब्दुल अजीज से नीचे रेफरेंस दिएছেন আল বিদায়া ওয়ান নিহায়া, যে হজরত উমর ইবনে আব্দুল আজিজ এসে এই বেদাতকে স্থগিত করেছেন। অথচ হলো হজরত উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যখন খলিফা হয়েছেন তখন তিনি প্রথম সুন্নাহকে ফিরিয়ে এনেছেন। এই প্রথম সুন্নাহকে ফিরিয়ে এনেছেন রাজা আস-সুন্নাতাল উলা, ইবারত হলো প্রথম সুন্নত ফিরিয়ে এনেছেন। এই ইবারতের অনুবাদ করেছেন মওদুদী রাহিমাহুল্লাহ যে তিনি হযরত উমর ইবনে আব্দুল আজিজ আकर उस बिदअत को मौकूफ किया। দেখেন সুন্নতের অনুবাদ করেছেন মওদুদী রাহিমাহুল্লাহ বেদাত। আপনারা তো বলেন যে মওদুদী রাহিমাহুল্লাহর কিতাব আমরা বুঝার যোগ্যতা নাই, আপনারা তো বলেন মওদুদী রাহিমাহুল্লাহর কিতাব আমরা পড়ি না। এবার আমি দুইটা আপনাকে দেখালাম, তিনি যে কিতাবের রেফারেন্স দিয়েছেন এই যে আল বিদায়া ওয়ান নিহায়া, আল বিদায়া ওয়ান নিহায়াতে সে রাজা আস-সুন্নাতাল উলা, তিনি প্রথম সুন্নাত ফিরিয়ে এনেছেন। বুঝা গেল দুইটা সুন্নাহ, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাটাও সুন্নাহ আর প্রথমটাও সুন্নাহ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সুন্নাহকে বাদ দিয়ে তিনি প্রথম সুন্নাহ ফিরিয়ে এনেছেন। এটার অনুবাদ মওদুদী রাহিমাহুল্লাহ কি করেছেন, তিনি আগের বিদআত ইস বিদআত কো মওকুফ কিয়া। এবার দেখি মওদুদী রাহিমাহুল্লাহর ইবারতকে শুদ্ধ প্রমাণ করেন। মওদুদী রাহিমাহুল্লাহর এই অনুবাদ খিয়ানতকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবার ব্যাপারে অভিযোগ করতে গিয়ে তিনি ইবনে শিহাব জুহরির কি ইবারতকে তিনি কি বানিয়ে দিয়েছেন খিয়ানত করে। এটা যদি খিয়ানত না হয় তাহলে দুনিয়াতে খিয়ানত কি, আর এটা যদি সাহাবার ব্যাপারে মানে অভিযোগ না হয়, সাহাবার সমালোচনা না হয়, তা সাহাবার সমালোচনা কি বলেন আমারে? আপনি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার প্রতি অভিযোগ করেন কিন্তু অনুবাদে খিয়ানত করলেন কেন? সুন্নতকে অনুবাদ করেছেন বেদাত। এই হলো প্রথম অবস্থা। দেখেন আপনি দেখেন দুই খণ্ডতেই আছে সুন্নত। এই যে এই খণ্ড থেকে আমি দেখাই, এই যে দেখেন আল বিদায়া ওয়ান নিহায়া, এই যে দেখেন এখানে আছে ফালাম হাত্তা কানা উমর ইবনে আব্দুল আজিজ ফারাজা আস-সুন্নাহ। এই যে দেখেন ক্বালা আবুল ইয়ামান আন শুআইব আন যুহরি মাদাতি সুন্নাতু আল্লাহ ইয়ারিসাল কাফিরুল মুসলিম 600, এটা হলো 5 নম্বর খণ্ডে আল বিদায়া ওয়ান নিহায়া 623 নম্বর পৃষ্ঠা। হাত্তা কানা উমর ইবনে আব্দুল আজিজ, আচ্ছা দেখেন ওয়া আউয়াল মান হাত্তা কানা উমর ইবনে আব্দুল আজিজ ফারাজা আস-সুন্নাহ, তিনি কি করলেন আগের সুন্নাহকে ফিরিয়ে আনলেন। আর তিনি কি করলেন অনুবাদ করলেন মওদুদী রাহিমাহুল্লাহ যে বেদাতকে স্থগিত করলেন। একজন সাহাবীর ব্যাপারে অভিযোগ দিতে গিয়ে তিনি ইবারত খিয়ানত করে পরিবর্তন করে ফেলেছেন। এটা হলো একটা জঘন্য খিয়ানত। আচ্ছা পরেরটা আসেন, মওদুদী রাহিমাহুল্লাহ যে অভিযোগ করেছেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যে তিনি রাজনৈতিক পলিসির কারণে শরিয়ার সীমা অতিক্রম করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, ওসমানের যুগে যে সুন্নাহ ছিল সেটা পরিবর্তন করে রাজনৈতিক স্বার্থের জন্য পরিবর্তন করেছেন। অথচ যেই নস তিনি দিয়েছেন এই নস দেখলেই বোঝা যায় যে এটা সুন্নাহ, এটাও সুন্নাহ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এক সুন্নাহ গ্রহণ করেছেন, তারপরে যখন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ খলিফা হয়েছেন তিনি কি করেছেন আগের সুন্নাহ ফিরিয়ে এনেছেন। প্রিয় মুসলিম উম্মাহ, আমি আপনাদের কাছে যে বিষয়টা বলবো, মুসলমান কাফেরের ওয়ারিস হবে কি না এটা নিরেট একটা ফিকহি ইখতিলাফ। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ফকি ছিলেন, যেটা সহিহ বুখারীতে এসেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ইন্নাহু ফাকিহুন, আমি পরে দেখাবো। দেখেন মুসলমান কোন কাফেরের ওয়ারিস হবে কি না এটা একটা ইখতিলাফি মাসালা। একদল ফুকাহা কেরামের মতে হবে আর একদল ফুকাহা কেরামের মতে হবে না, এবং দুই মতের পক্ষেই সাহাবা একরাম আছেন। এখানে যদি আমি আমাদের আকাবিরে দেওবন্দের রেফারেন্স দিই মানতে না পারেন, যারা বলেন মওদুদী রাহিমাহুল্লাহ এর ইবারত আমরা বুঝি না, আচ্ছা আমরা না হয় না বুঝলাম। আপনি সৌদি আরবের শীর্ষ আলেম, সালাফি আলেম, আপনারা সবাই চিনেন শেখ সালেহ আল মুনাজ্জিদ। এই যে শেখ সালেহ আল মুনাজ্জিদের ফতোয়া আমি প্রিন্ট করে নিয়ে এসেছি, আপনারা নেটে সার্চ দিলেই পাবেন। তার যে পৃথিবী বিখ্যাত ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে সার্চ দিলেই পাবেন। সেই ওয়েবসাইট থেকে আমি তার ফতোয়াটা এখানে কি করে নিয়ে এসেছি, প্রিন্ট করে নিয়ে এসেছি। এবং সৌদি আরবের আরেকজন ডক্টর আব্বাস ফাইক ইব্রাহিম আল মুফরিজি, তিনি এই বিষয়ের উপর একটা বড় প্রবন্ধ লিখেছেন, এবং যেটা বিভিন্ন জায়গায় আপনারা পাবেন। হুকমুত তাওয়ারুস বাইনাল মুসলিম ওয়াল কাফির দিরাসাতা মুকারানা আদ-দুক্তুর আব্বাস ফাইক ইব্রাহিম আল মুফরিজি, তিনি তার এই পুরাটাই আমি আপনাদের কাছে পেশ করব। পুরাটা পেশ করব না, একটা ফিকহি মাসআলা যেখানে উভয় মতের পক্ষে সাহাবায়ে কেরাম আছেন, এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছাড়া এই মতের পক্ষে আরো অসংখ্য সাহাবায়ে কেরাম আছেন। আমি প্রথম
শেখ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ, যিনি বর্তমান পৃথিবীর বিখ্যাত একজন সালাফি আলেম, তার ফতোয়াটা আমি পড়ে শোনাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া সাহবি আম্মা বাদ। তিনি বলেন, ফাইন্না মানআ তাওরিসিল মুসলিম মিনাল কাফির হুয়া মাযহাবুল জামহুর, যে মুসলমান কাফিরের ওয়ারিস হবে না, এটা হলো জামহুরের মাযহাব। মিনহুমুল আইম্মাতুল আরবাআ ওয়া আতবাউহুম, চার মাযহাব এবং তার অনুসারীরা। ওয়া হুয়া যাহিরুল হাদিস মুত্তাফাক আলাইহি, আল মুত্তাফাক আলাইহি ওয়া হুয়া কওলু আলাইহিস সালাম লা ইয়ারিসুল মুসলিমুল কাফির ওয়ালাল কাফির আল মুসলিম। এটা হলো ওই হাদিস যেটা মুত্তাফাক আলাইহি, ওই হাদিসের সাথে মিলে। এরপরে বলেন, ওয়াকাদ যাহাবাত তাইফাতুন উখরা মিন আহলিল ইলমি, জামহুরের মত হলো যে মুসলমান কাফিরের ওয়ারিস হবে না। এরপর শেখ সালেহ আল মুনাজ্জিদ বলেন, ওয়াকাদ যাহাবাত তাইফাতুন উখরা মিন আহলিল ইলমি, আহলুল ইলম আরেক দল ইমামদের মত হলো, সাহাবীদের মত হলো, তাবেঈদের মত হলো, ইনা আল্লাল মুসলিমা ইয়ারিসু মিন মাওরিসিল কাফির, মুসলমান কাফির থেকে ওয়ারিস হবে। এটা কার কথা? ওয়া হুয়া কওলু মুআদ ইবনে জাবালিন, মুসলমান কাফিরের ওয়ারিস হবে, এটা শুধু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মত না, এটা হলো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার মত, ও মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মত, ও মুহাম্মদ ইবনুল হানাফিয়া, মুহাম্মদ ইবনুল হানাফিয়ার মত, ও মুহাম্মদ ইবনে আলী ইবনুল হুসাইন, মুহাম্মদ ইবনে আলী আল হুসাইনের মত, ও সাঈদ ইবনুল মুসাইয়িব, সাঈদ ইবনুল মুসাইয়িবের মত, ও মাসরুক ইবনুল আজদা, মাসরুক ইবনুল আজদার মত, ওয়া হুয়া ইখতিয়ারু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ওয়া হুয়া ইখতিয়ারু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, এবং এই মত গ্রহণ করেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তার মাজমুউল ফতোয়াতে। আমি মাজমুউল ফতোয়া আমার কাছে আছে, পরে দেখাবো। প্রিয় দর্শক, দেখেন একটা নিরেট মুখতালিফুল হাদিস বিষয়, যেখানে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে মতামত গ্রহণ করেছেন, এটা শুধু উনার মত না, এটা উনি ছাড়া মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার মত আছে, এবং এছাড়া মুহাম্মদ ইবনুল হানাফিয়া, মুহাম্মদ ইবনে আলী ইবনুল হুসাইন, সাঈদ ইবনুল মুসাইয়িব, মাসরুক, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তারা সবাই এই মত লালন করেছেন। এবং ওয়াস্তাদাল্লু, এই মতের পক্ষে তারা যে দলিলগুলো দিয়েছেন, সেই দলিল নিয়ে একটা একটা করে তিনি পর্যালোচনা করেছেন। প্রিয় দর্শক, আপনি যদি মওদুদী রাহিমাহুল্লাহর বই আগে পড়েন, মওদুদী রাহিমাহুল্লাহর বই পড়লে আপনার কি মনে হবে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সুন্নাহর বিধান ওভারটেক করে তার রাজনৈতিক পলিসির জন্য তিনি বিধান পরিবর্তন করে নিজে একটা বিধান আবিষ্কার করেছেন। এরপরে যখন ওমর ইবনে আব্দুল আজিজ এসেছেন, তিনি সেই বিদআতকে কি করেছেন? মওকুফ করেছেন। অথচ এটা বিদআত না, এটা সুন্নত। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে মত গ্রহণ করেছেন, এটা শুধু উনার মত না, এটার পক্ষে মুআজ ইবনে জাবালের মত আছে, এটার পক্ষে একদল তাবেঈ আছে, এবং এটার পক্ষে হাদিসও আছে। ওয়াস্তাদাল্লু আইদান ওয়াস্তাদাল্লু বিআন্নাহু সাম কানা ইয়াজরিল মুনাফিকিন ফিল আহকামি যাহিরা মাজরাল মুসলিমিন ফায়ারিসুন ওয়া ইউরিসুন ফাকাদ মাতা আব্দুল্লাহ ইবনে আবি উবাই ওয়া গায়রু মিম্মান শাহিদাল কুরআন বিনিফাকিহিম, যেহেতু তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের ওয়ারিস বানিয়েছেন, মুনাফিকরাও কাফেরদের একটা স্তর মুনাফিক, এই মুনাফিকদের উপর কিয়াস করে সাহাবা তাবেঈরা এই মতামতটা গ্রহণ করেছেন, এটার পক্ষে নস রয়েছে। সেরকম ইজতিহাদি একটা মাসআলা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, মুহাম্মদ ইবনে হানাফিয়া, সাঈদ ইবনুল মুসাইয়িব, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ একদল উলামা ইকরাম যে মতকে গ্রহণ করেছেন, সেই মতটা এনে মওদুদী রাহিমাহুল্লাহ কত জঘন্য অভিযোগ করেছেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে, আপনি চিন্তা করেন। আচ্ছা, এবার আসেন, এই যে দেখেন আমার কাছে যে একটা বিশাল মাকালা আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমি মনে করি যারা মনে করেন মওদুদী রাহিমাহুল্লাহর সাথে আমাদের ইখতিলাফগুলো রাজনৈতিক, তাদেরকে এই ডক্টর আব্বাস ফাইক ইব্রাহিমের এই যে তিনি যে বিশাল যারা এই অভিযোগ করে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার উপরে, তাদের খণ্ডনে তিনি যে বিশাল কিতাবটা, এই মাকালাটা লিখেছেন, এটা সবার পড়া দরকার। এই যে দেখেন, 1-2 পৃষ্ঠার মাকালা না, এটা প্রায় আপনার 18 পৃষ্ঠার মাকালা, হুকমুত তাওয়ারুস বাইনাল মুসলিম ওয়াল কাফির। এখানে তিনি কি করেছেন, আমি শুধু ওই ফুকাহা ইকরামের বক্তব্যটা তিনি দ্বিতীয় পরিচ্ছেদে এনেছেন। আল মাবহাসুস সানি ওয়া ইয়াতাযাম্মানু হুকমু তাওরিসিল মুসলিম মিনাল কাফির ওয়া আরা'আল ফুকাহা ওয়া আদিল্লাতুহুম ওয়া মুনাকাশাতুহা ওয়া ইয়াকুনু আলা সালাসাতি মাতালিব। 3 পরিচ্ছেদে তিনি কি করেছেন, আলোচনা করেছেন। আমি তৃতীয়টা আপনাদেরকে পড়ে শোনাই, যে কারা কারা যে উনি লিখেছেন। কালা ইবনে রুশদ আল মালিকি, ইবনে রুশদ আল হাফিদ 595 ওয়াফাত, তার লিখিত কিতাবের নাম হলো বিদায়াতুল মুজতাহিদ ওয়া নিহায়াতুল মুক্তাসিদ। এখানে তিনি বলেছেন ওয়াখতালাফু ফি মিরাসিল মুসলিমিল কাফির, মুসলমান কাফির থেকে মিরাস হবে কিনা এটা নিয়ে ইখতিলাফ আছে। উনি বলেন যে এই যে দেখেন, এখানে তিনি রায়ুল, প্রথমে হানাফিদের মত এনেছেন, মালিকিদের মত এনেছেন, তারপরে বলেন যে রায়ু শাফিঈয়া, যে শাফিঈদের মত হলো
ওয়াকালা জমহুর সাহাবাত ওয়াল ফুকাহা লা ইয়ারিসুল মুসলিমুল কাফির, জমহুর সাহাবা ফুকাহা ইকরামের মত হলো কি হবে না, কাফির মুসলমান কাফিরের কি হবে না, ওয়ারিস হবে না। এরপরে তিনি বলেন ওয়াখালাফা মুআজ ইবনে জাবাল, মুআজ ইবনে জাবাল ভিন্ন মত পোষণ করেছেন, ওয়া মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ভিন্ন মত পোষণ করেছেন। তারা বলেন বিতাওরিসিল মুসলিমি মিন কারিবিহিল কাফির, যে মুসলমান কি হবে, কাফিরের ওয়ারিস হবে। ওয়া তাবিআহুমা আলা যালিক, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এবং মুআজ ইবনে জাবালের মত অনুসরণ করেছেন কারা, সাঈদ ইবনে মুসাইয়্যিব ওয়া আব্দুল্লাহ ইবনে মাকাল ওয়া ইয়াহইয়া ইবনে বাশির ওয়া মাসরুক ওয়া মুহাম্মদ ইবনে হানাফিয়া ওয়া আবু জাফর মুহাম্মদ ইবনে আলী ওয়া ইয়াহইয়া ইবনে ইয়ামুর। এরপর তিনি তাদের দলিল নিয়ে কি করেছেন, আলোচনা করেছেন। তাহলে আপনারা বলেন এটা কি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার একক মত? এটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার একক মত না, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষে আরো সাহাবার মত আছে, আরো তাবেঈদের মত আছে। এটা নিরেট একটা ফিকহি ইখতিলাফকে কেন্দ্র করে আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কত জঘন্য অভিযোগ করলেন। তিনি শুধু অভিযোগ করেছেন এমন না, এক তো তিনি ফিকহি ইখতিলাফ দিয়ে জঘন্য অভিযোগ করেছেন, আবার অভিযোগ করতে গিয়ে জঘন্যভাবে অনুবাদ খেয়ানত করেছেন। এটা কোন ধরনের সাহাবাদের মহব্বত বলেন আমাদেরকে? এগুলা কোন ধরনের ইলমি আমানত বলেন আমাদেরকে? আপনারা বলেন আমরা বই পড়ি না। এবার আমি দুটা জিনিস দেখালাম। এক নম্বর, এবার আপনারা যদি মনে করেন আপনাদের মওদুদী রাহিমাহুল্লাহর এই অভিযোগ ঠিক, তাহলে আপনারা মওদুদী রাহিমাহুল্লাহ অনুবাদে খেয়ানত করেন না, এটা প্রমাণ করেন। আর দুই নম্বর, এটা ফিকহি ইখতিলাফ না, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছাড়া অন্য সাহাবা ইকরাম থেকে বর্ণিত হয় নাই, অন্যান্য তাবেঈ থেকে বর্ণিত হয় না, এটা প্রমাণ করেন। আস্তাগফিরুল্লাহ মিন যালিক। আপনাদের কাছে কি তাহলে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে মওদুদী রাহিমাহুল্লাহর শান বড় হয়ে গেল যে আপনারা আবার এই অভিযোগগুলো প্রমাণ করার জন্য কিতাব লিখতেছেন? আস্তাগফিরুল্লাহ মিন যালিক। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ আপনাদের অন্তরে আজমতে সাহাবা, মহব্বতে সাহাবা দান করুক। আচ্ছা, এটা হলো মওদুদী রাহিমাহুল্লাহর এক নাম্বার অভিযোগ। আরো অনেক কিতাবের রেফারেন্স দেওয়া যাবে, আমি আপাতত আরো যাচ্ছি না। আমি শুধু এমন আলেমদের রেফারেন্স দিচ্ছি যারা কিনা হানাফি না, আমাদের কিনা আকাবিরে দেওয়াবন্দ না। আচ্ছা, দুই নম্বর যে বর্ণনা উনি এখানে পেশ করেছেন, দুই নম্বর যে অভিযোগ, দুই নম্বর অভিযোগটা কি? দুই নম্বর অভিযোগ ওই যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার রাজনৈতিক স্বার্থের জন্য, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার রাজনৈতিক ফায়দার জন্য শরীয়তের বিধান পরিবর্তন করেছেন। এবং এটার তিনি দ্বিতীয় উদাহরণ দিচ্ছেন। হাফিজ ইবনে কাসির कहते हैं कि दियत के मामले में हजरत मुआविया रज़ियल्लाहु ताला अन्हु ने सुन्नत को बदल दिया। দিয়তের মাসআলায় হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নতকে পরিবর্তন করে দিয়েছিলেন। দিয়ত के मामले में हजरत मुआविया रज़ियल्लाहु ताला अन्हु ने सुन्नत को बदल दिया। দিয়তের মাসআলায় হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নতকে পরিবর্তন করে দিয়েছিলেন। সুন্নত ये थी कि मुआहिद की दियत मुसलमान के बराबर होगी। কোনো মুসলিম রাষ্ট্রে কোনো কাফির যদি চুক্তি করে অথবা ওয়াদা নিয়ে আসে কোনো মুসলমানের, তার দিয়ত মুসলমানের অর্ধেক হবে। मगर हजरत मुआविया ने इसको निस्फ कर दिया। हजरत मुआविया रदियल्लाहु ताला अन्हु এটাকে অর্ধেক করে দিলেন। और बाकी निस्फ खुद लेनी शुरू कर दी। যে তিনি তার দিয়ত অর্ধেক করে দিলেন, আর বাকি যে অর্ধেক রয়েছে সেটা তিনি নিজে নেওয়া শুরু করলেন। তিনি যে রেফারেন্স দিয়েছেন, দুই নম্বর রেফারেন্স আল বিদায়া ওয়ান নিহায়া, ইবনে কাসির के अल्फाज ये है कि वकाना मुआविया अव्वल मन कस्सरा इला निस्फ व अखذ निस्फ लिनफ्सी। আমার কাছে আল বিদায়া ওয়ান নিহায়া রয়েছে, আমার কাছে আল বিদায়া ওয়ান নিহায়া রয়েছে। এই যে আল বিদায়া ওয়ান নিহায়া, এই যে এখানে রয়েছে ওবিহি ক্বালা যুহরি ওয়া মাদাতিস সুন্নাহ, সুন্নাত চলে আসছিল আন্না দিয়াতুল মুআহাদ কা দিয়াতুল মুসলিম, চুক্তিবদ্ধ যে আছে কাফির তার ওয়াদা দিয়ত হবে মুসলমানদের মতো। ওয়াকানা মুআবিয়া আউয়ালু মান কাসসারা ইলা নিসফ, অর্ধেক পর্যন্ত নিয়ে এসেছেন। ও আখাযা নিসফা, বাকি অর্ধেক নিসফটা লিনাফসি, তার নাফসের জন্য তিনি গ্রহণ করলেন। তাহলে এখানে কোরআন সুন্নাহর বিধান পরিবর্তন করে মওদুদী রাহিমাহুল্লাহ হযরত আমির মুআবিয়ার ব্যাপারে দুটো অভিযোগ করলেন। অভিযোগ নম্বর এক, যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা রাজনৈতিক পলিসির জন্য চুক্তিবদ্ধ কাফেরের দিয়ত অর্ধেক বানিয়ে ফেলেছিলেন, এর আগে পরিপূর্ণ ছিল। প্রিয় দর্শক, এর বাকি অর্ধেক তিনি নিজের জন্য নেওয়া শুরু করেছেন, নিজে নিয়ে গিয়েছেন। আত্মসাতের অভিযোগ দিয়ে দিয়েছেন যে বাকি অর্ধেক দিয়ত তিনি নিজেই আত্মসাৎ করে ফেলেছেন, নিজের জন্য নিয়ে নিয়েছেন। কি তিনি শরীয়তের বিধান পরিবর্তন করে নিজে নিজে নেওয়া শুরু করেছেন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আত্মসাতের অভিযোগ ডাইরেক্ট। আপনি চিন্তা করতেছেন? তাহলে এখানে দুটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বিষয় নম্বর এক, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেই কি সুন্নত পরিবর্তন করেছিলেন? আসলে সুন্নত কি ছিল, বা তার মতটা আসলে কি? আর দ্বিতীয় মতটা হলো যে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে অর্ধেক আলাদা করেছিলেন সেটা কি আসলে তিনি নিজে নিয়েছিলেন? যুহরি রাহিমাহুল্লাহর রওয়ায়াতে ইসতিরাব আছে কিনা আমি দেখাবো।
আমরা প্রথম বিষয় নিয়ে আলোচনা করবো মওদুদ রহিমাহুল্লাহর প্রথম অভিযোগ নিয়ে, যে তিনি প্রথম অভিযোগ করেছেন যে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার রাজনৈতিক স্বার্থের জন্য শরীয়তের বিধান পরিবর্তন করে দিয়ত ছিল সমান সমান মুসলমান আর চুক্তিবদ্ধ কাফেরের দিয়ত সমান, তিনি সেটাকে অর্ধেক বানিয়ে ফেলেছিলেন। আর দ্বিতীয় অভিযোগ হলো সেই বাকি অর্ধেক তিনি নিজের জন্য নিয়ে নিয়েছিলেন, আত্মসাৎ করে ফেলেছিলেন। আমরা এই মাসালা নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনা করার আগে এই যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক করেছিলেন, প্রথমে আমরা এটা নিয়ে আলোচনা করব। দেখেন এটাও একটা ফিকহি ইখতিলাফ, এটাও একটা কি ইখতিলাফ? ফিকহি ইখতিলাফ। এই বক্তব্যটাও আমি আমাদের দেওবন্দি কোনো আলেমের রেফারেন্স না দিয়ে প্রথম আমি সালাফি শেখ সালেহ আল মুনাজ্জিদের বক্তব্য দিচ্ছি, তারপরে এই মশালাটা কি আল মুদাওয়ানাতুল কুবরা থেকে দেখাবো, মালিকি মাযহাবের আল মুদাওয়ানাতুল কুবরা থেকে দেখাবো। এবং এই মতের পক্ষে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে মত গ্রহণ করেছিলেন, এই মতের পক্ষে যে হাদিস আছে এটা আমি মুসনাদে আহমদ থেকে দেখাবো, সুনানুত তিরমিজি থেকে দেখাবো ইনশাআল্লাহ। দেখেন এক নাম্বার, যাহাবাল হানাফিয়া, দেখেন এখানে ওয়া আম্মা গায়রুল হারবি মিন আহলিল কিতাব ওয়া গায়রিহিম ফাফীহিম খিলাফুন বাইনাল ফুকাহা, যে একজন কাফের সে মুআহাদ হোক জিম্মি হোক তার দিয়ত কি মুসলমানের সমান হবে না অর্ধেক হবে? শেখ সালেহ আল মুনাজ্জিদ বলেন এই মাসআলা নিয়ে ফুকাহায়ে কেরামের ভিতর ইখতিলাফ রয়েছে, এই মাসআলা নিয়ে ফুকাহায়ে কেরামের ভিতর ইখতিলাফ রয়েছে। ফামাযহাবুল মালিকি ওয়াল হানাবিলা, মালিকি মাযহাব এবং হাম্বলি মাযহাব হলো আন্না দিয়াতাল কিতাবি জিম্মি, যদি কোনো জিম্মি কিতাবি হয় তার দিয়ত ওয়াল মুআহাদ, এবং জিম্মি কিতাবি ছাড়া যত কাফের রয়েছে মিন গায়রিহিম নিসফু দিয়াতিল মুসলিম, মুসলমানের দিয়তের অর্ধেক। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে মত, এই মতটা হলো কোন মাযহাব? মালিকি মাযহাব এবং এবং হাম্বলি মাযহাবের ভিত্তি হলো আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মতের উপর, যে কোনো মুআহাদ যদি হয় চুক্তিবদ্ধ কাফের হয় তার দিয়ত মুসলমানের অর্ধেক। আচ্ছা দলিল কি? ওয়া দলিলুহুম, এই যে হাম্বলি মালিকি যে মতামত গ্রহণ করেছে, ইমাম মালিক যে মতামত গ্রহণ করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল যে মতামত গ্রহণ করেছেন, এবং যেই মতামত হলো আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, ওই মতামতের দলিল কি? মা রাওয়াহু আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি, আমর ইবনে শুআইব তার পিতা দাদা থেকে যে সনদ রয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আকলুল কাফির নিসফু আকলিল মুমিন, রাওয়াহু আন-নাসাই ওয়া তিরমিজি ওয়াল বাইহাকি ওয়া সাহাহাহু আল আলবানী, যে কোনো কাফের যদি হয় তার দিয়ত হবে মুসলমানের অর্ধেক। এই হাদিসটা দেখেন সুনানুত তিরমিজিতে এসেছে, আমি সুনানুত তিরমিজি থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন সুনানুত তিরমিজি শরীফ রয়েছে আমার কাছে, এই যে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তিরমিজি শরীফ রয়েছে আমার কাছে। এই যে দেখেন তিরমিজি শরীফের আমার কাছে রয়েছে, তিরমিজি শরীফের 261 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা নিয়ে আসা হয়েছে। হাদ্দাসানা ঈসা ইবনে আহমদ قال حدثنا ابن وهب عن أسامة بن زيد عن عمرو بن شعيب عن أبيه عن جده أن رسول الله صلى الله عليه وسلم, এরপরে উনি হাদিস নিয়ে উল্লেখ করে বলেন আচ্ছা واختلف أهل العلم, আচ্ছা وبهذا الإسناد عن النبي صلى الله عليه وسلم قال دية عقل الكافر نصف عقل المؤمن, যে কাফেরের দিয়ত হবে মুসলমানের দিয়তের অর্ধেক। এরপরে উনি বলেন এই হাদিসটি হাসান। এরপর ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ ইখতিলাফটা দেখিয়েছেন, এবং এই মতের পক্ষে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদে, এই যে দেখেন মুসনাদে আহমদ রয়েছে আমার কাছে, এই যে দেখেন মুসনাদে আহমদ শেখ শোয়েব আরনাউতের তাহকিক করা 11 নম্বর খণ্ড, এই যে দেখেন 11 নম্বর খণ্ডে এই যে দেখেন 6691 নম্বর বর্ণনা। এখানেও এসেছে যে আইয়ুহান নাস, লম্বা হাদিসের মধ্যখানে আছে দিয়াতুল কাফিরি নিসফু দিয়াতিল মুসলিম, কাফেরের দিয়ত মুসলমানের দিয়তের অর্ধেক। দেখেন 6691 নম্বর হাদিস, ইসনাদু হাসান, এই হাদিসের সনদ হলো হাসান। তাহলে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে মতামতটা গ্রহণ করেছেন, এই মতামতের পক্ষে হাদিস আছে না নাই? দুটা সহিহ হাদিস আছে। তাহলে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ফকি, তিনি সহিহ হাদিসের আলোকে যদি ভিন্ন মত গ্রহণ করেন, আপনাদের চুলকায় কেন? বলেন আমাকে, আপনাদের সমস্যা কি? হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দুটো সহিহ হাদিস আমি দেখালাম। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সহিহ হাদিসের আলোকে যদি একটা মত গ্রহণ করেন, তিনি সাহাবী, তিনি ফকি, আপনাদের সমস্যা কি? আপনারা কেন বলেন যে তিনি রাজনৈতিক ফায়দার জন্য শরীয়তের বিধান পরিবর্তন করে ফেলেছেন, অথচ তিনি যে মতামত গ্রহণ করেছেন সে মতামতটা তিনি কি করেছেন? সহিহ হাদিস থেকেই গ্রহণ করেছেন।
আমি দুটো সহিহ হাদিস দেখালাম। এবং এই মাসালা যে একটা ইখতিলাফি মাসালা, আপনারা যদি আমার হাতের এই যে দেখেন আল মুদাওয়ানাতুল কুবরা যদি কেউ পড়ে, মালিকি মাযহাবের হানাফি মাযহাবের কিতাব দেখাচ্ছি না, আল মুদাওয়ানাতুল কুবরা এই যে দেখেন দারুল হাদিস কায়রা থেকে 6 নম্বর খণ্ডের এই যে দেখেন কিতাবুদ দিয়াতের শুরুতেই তিনি এই মাসালা এনেছেন 407 নম্বর পৃষ্ঠা, যেটা ইখতিলাফি মাসালা। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে মত ছিল, এই মত আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মারফু দুটি হাদিস রয়েছে, দুটো হাদিসই সহিহ, এবং এই মত ইমাম আহমদ ইবনে হাম্বলের, এই মত ইমাম মালিকের। এই দেখেন আল মুদাওয়ানাতুল কুবরা 407 নম্বর পৃষ্ঠা খুলে দেখেন, 6 নম্বর খণ্ডে 407 নম্বর পৃষ্ঠা খুলেন। এগুলো এক অভিযোগ। তো আমরা মওদুদী রাহিমাহুল্লাহ দুইটা অভিযোগ করেছেন যে তিনি শরীয়তের বিধান পরিবর্তন করে এক নম্বর কি করেছেন, এক নম্বর অভিযোগ করেছেন যে তিনি দিয়তের মাসআলায় আগে ছিল পুরাপুরি অর্ধেক বানিয়ে ফেলেছেন। তো আমরা দেখলাম তিনি যে অর্ধেক বানিয়েছেন এটার পক্ষেও হাদিস আছে, হাদিসের আলোকেই তিনি মতামত গ্রহণ করেছেন। সুতরাং মওদুদী রাহিমাহুল্লাহ যেগুলো বলেছেন এগুলো ভ্রষ্টতা ছাড়া কিছুই না। এবার আসেন পরের মত, যে এই বাকি অর্ধেক তিনি যেটা নিয়েছিলেন, যে আল বিদায়া ওয়ান নিহায়াতে যে বর্ণনা এসেছে এবং মওদুদী রাহিমাহুল্লাহ হাসিয়াতে যেটা লিখেছেন, ওয়া আখাদা নিসফা লিনাফসিহি, এবং তিনি এখানে অনুবাদ করেছেন আর বাকি নিসফ খুদ লেনি শুরু করে দি, বাকি অর্ধেক তিনি নিজে নেওয়া শুরু করেছেন। মানে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আত্মসাতের অভিযোগ এনেছেন। দেখেন জুহরি রাহিমাহুল্লাহর রিওয়ায়াতটা মুস্তারিব, এখানে আল বিদায়া ওয়ান নিহায়াতে এখানে এসেছে ওয়া আখাদা নিসফা লিনাফসি, এই যে এই লিনাফসি তিনি নিজে কি নিজে রেখেছেন না কোথায় রেখেছেন, এটার আপনি তাফসিল করবেন না? এটার তাফসিল যদি মওদুদী রাহিমাহুল্লাহ, এই যে দেখেন আমার কাছে রয়েছে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ সুনানুল কুবরা। প্রিয় দর্শক, আমার হাতে দেখতে পাচ্ছেন ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ সুনানুল কুবরা। দেখেন যে অভিযোগ তিনি আল বিদায়া ওয়ান নিহায়াতে এনেছেন ইবনে শিহাব জুহরির নামে, এটার সমাধান আল মুদাওয়ানাতুল কুবরা। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইবনে কাসির রাহিমাহুল্লাহ 775 ওয়াফাত, আর ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ ওয়াফাত 454 হিজরিতে। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ ইমাম ইবনে কাসিরের 300 বছর আগে এটার সমাধান দিয়ে গিয়েছেন। এই যে দেখেন আল সুনানুল কুবরা, দারুল হাদিস কাহিরার ছাপ আমার কাছে রয়েছে। এটা হলো 8 নম্বর খণ্ড, সুনানুল কুবরার 8 নম্বর খণ্ড, 8 নম্বর খণ্ডের এই যে দেখেন 8 নম্বর খণ্ডের 296 নম্বর পৃষ্ঠা, 16354 নম্বর বর্ণনা। ওয়া আম্মাল্লাযী আখবারানা আবু যাকারিয়া ইবনে আবি ইসহাক قال أخبرنا أبو عبد الله الشيباني قال حدثنا محمد بن عبد الوهاب قال أخبرنا جعفر بن عون قال أخبرنا ابن جريج عن الزهري। দেখেন এখানে জুহরির বর্ণনাটা দেখেন, জুহরির এই বর্ণনার তাফসীর এখানে এসেছে قال كان دية اليهود والنصراني في زمان النبي صلى الله عليه وسلم مثل دية المسلم أبي بكر وعمر وعثمان فلما كان معاوية أعطى أهل المقتول النصف। তিনি কি করেছেন, মৃত ব্যক্তির পরিবারকে অর্ধেক দিয়েছেন, আর ওয়া আলকান নিসফা বাকি অর্ধেক কোথায় দিয়েছেন, ফি বায়তুল মাল, কোথায় দিয়েছেন, বায়তুল মালে। এই যে লিনাফসিহি এই যে বর্ণনা, এই বর্ণনার তিনি যে আলাদা করেছেন, এই আলাদা করে তিনি কি করেছেন দেখেন, ইমাম জুহরি রাহিমাহুল্লাহ এই সনদে এসেছে ওয়া আলকান নিসফা ফি বায়তুল মাল, বাকি অর্ধেক তিনি কি করেছেন, বায়তুল মালে রেখেছেন, আত্মসাৎ করেন নাই। অথচ আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে মওদুদী সাহেব কত বড় অভিযোগ করেছেন যে তিনি নিজে আত্মসাৎ করেছেন, অথচ আত্মসাৎ করেন নাই, বাকি অর্ধেক তিনি কি করেছেন, বায়তুল মালে রেখেছেন। কোথায় আছে? ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ সুনানুল কুবরা 8 নম্বর খণ্ডের 296 নম্বর পৃষ্ঠা 16354 নম্বর বর্ণনা। এখন আপনি যদি এইভাবে তাহকিক না করেন, তাহলে আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কাতিবুল ওয়াহি সাহাবার ব্যাপারে, একজন কাতিবুল ওয়াহির সাহাবার ব্যাপারে দিয়তের স্বর্ণরূপা আত্মসাৎ করার, টাকা আত্মসাৎ করার অভিযোগ দিয়ে দিবেন। অথচ প্রথম যে অভিযোগ তিনি অর্ধেক করেছেন এটা নস দ্বারা প্রমাণিত, আর বাকি অর্ধেক তিনি কোথায় রেখেছেন, বাকি অর্ধেক তিনি নিজে নেন নাই, বায়তুল মালে রেখেছেন। মওদুদী রাহিমাহুল্লাহর এটা সুস্পষ্ট, এগুলো রাফিজিদের অভিযোগ এবং এগুলো ইতিহাস বিকৃতি এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবার পুত পবিত্র চরিত্রে কলঙ্ক লেপন করা ছাড়া কিছুই না। এরপরে মওদুদী রাহিমাহুল্লাহ তৃতীয় আরেকটা জঘন্য অভিযোগ করেছেন। আজকে আমি একটু পড়ে শোনাই, এটার পর্যালোচনা আগামী ভিডিওতে করব। এক ওয়ার নেহায়াত মাকরু বিদাত হযরত মুআবিয়া কে আহাদ মে ইয়ে শুরু হুই, আরেকটি নিকৃষ্ট বিদাত হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কালে শুরু হয়েছিল। কে ওয়া খুদ তিনি নিজে, और उनके हुक्म से तार निर्देशे उनके तमाम गवर्नर तार सकल गवर्नर खुतबों में जुमार खुतबाए बरसर मिम्बरे जुमार मिम्बरे हजरत अली रदियल्लाहु ताआला पर सब्ब शतम की बुझाड़ करते थे। हजरत अली रदियल्लाहु ताआला पर गालिगालाजेर बन्ना बइये दितेन। नाउजुबिल्लाहि मिन जालिक। जे मुआविया রাদিয়াল্লাহু তাআলা নিজে তার নির্দেশে তার গভর্নররা জুমার খুতবায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে গালিগালাজের বন্যা বইয়ে দিতেন। আমার কাছে শেখ আবু আব্দুল্লাহ আয-যাহাবী
শেখ আবু আব্দুল্লাহ আয-যাহাবীর লেখা কিতাব রদ্দুল বুহতান আন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান আমার কাছে রয়েছে। রদ্দুল বুহতান আন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, সে কিতাবকে সামনে রেখে মওদুদী রাহিমাহুল্লাহ এমন গালিগালাজের জঘন্য অভিযোগ তিনি দিয়েছেন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিজে গালিগালাজ করতেন, আবার তার নির্দেশে গভর্নররা জুমার খুতবায় গালিগালাজের বন্যা বইয়ে দিত। এই যে দুই অভিযোগ করেছেন, এটা নিয়ে আগামী পর্বে আলোচনা করব। আজকের পর্বে তিনি দুইটা জঘন্য অভিযোগ করেছিলেন, সেই দুইটা জঘন্য অভিযোগের বাস্তবতা দেখালাম। তো তিনি এইভাবে তাহকিক না করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মজলুম সাহাবী কাতিবুল ওয়াহি, একজন ওয়াহি লেখক সাহাবীর উপর এমন জঘন্য অপবাদ দিয়েছেন যে তিনি নিজের রাজনৈতিক স্বার্থের জন্য শরীয়তের বিধান পরিবর্তন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা দোয়া করি তিনি এমন জঘন্য কাজ সাহাবীর উপর গায়ে কালিমা লেপন করার চেষ্টা করে গিয়েছেন, আল্লাহ যেন তাকে মাফ করেন এবং তার এই যে অনিষ্ট, এই যে খিলাফত মুলকিয়তের যে বিষ তিনি সাহাবা একরামের ব্যাপারে ছড়িয়ে গিয়েছেন, এই বিষ থেকে আল্লাহ মুসলিম উম্মার সাধারণ মুসলমানকে হেফাজত করুন। এবং এই বিষ কতটা ছড়িয়েছে আপনারা আমাদের কমেন্টসগুলো দেখবেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে মওদুদী রাহিমাহুল্লাহর এই বক্তব্যগুলো পড়ে কত জঘন্যভাবে আক্রমণ করা হচ্ছে আপনি দেখবেন। অথচ মওদুদী রাহিমাহুল্লাহ ইবারতে খিয়ানত করেছেন, অনুবাদে খিয়ানত করেছেন, ফিকহি মাসআলাকে তিনি শরীয়ত পরিবর্তনের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করুক এবং তিনি যে বিষ ছড়িয়ে গিয়েছেন, এই বিষ থেকে আল্লাহ মুসলিম উম্মাহকে হেফাজত করুন। আজ এ পর্যন্ত। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।